হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছাদে এসেছি এই টাইমে, সেটা হলো পুঁইশাকের বিচি কালেক্ট করতে। ভেন্ডির বিচি আর বেগুনের বিচি কালেক্ট করেছি। বেগুনের বিচি কালেক্ট করা মানে বেগুন পেকে গিয়েছিল, সেটা রেখে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। ভেন্ডির বিচিও কালেক্ট করেছি, এটা সামনে বসার জন্য। আর এ হচ্ছে পুঁইশাকের বিচি, দেখতেই পাচ্ছেন হাতে সুন্দর চলে আসছে, মানে পেকে গিয়ে শুকিয়ে যাচ্ছে গাছে। আর কিছুদিন পরে আসলে মনে কিছুই পেতাম না। আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো পুঁইশাক পেকে যাওয়ার পর, পুঁইশাক হাতে বিচিগুলা পেকে যাওয়ার পরে যে হাতে এরকম চাপ দিবেন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং, পিঙ্ক কালার। এর রসটা একটু পিঙ্ক কালার হয়। আসলে আল্লাহর সৃষ্টি খুব সুন্দর। আমার মেয়ে শোনার পর, আমার মেয়ে আমার সাথে করছে আর বলছে আম্মু ওইটা দিয়ে তো আমি ফ্লাওয়ার ড্র করতে পারতাম বা ড্রয়িং করতে পারতাম একটা পেজ থাকলে। তো যাই হোক, নেক্সট এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিচি থেকেও আপনি কালার করা যায়, মানে ড্রয়িং করা যায়। আর এ হচ্ছে পুঁইশাকের উপরে মানে ফুলের সাথে হালকা বিচি। আমি এত শক্ত বিচি নিব না, কারণ বাচ্চারা খাবে, তো শক্তটা নিলে ওরা খেতে চায় না। আর এই বিচিতে আপনার আছে মিনারেল, আয়রন আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এটার মধ্যে, সেটা হলো যে এটা হাইট বাড়ে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপসও বলবো। তার মধ্যে এটা হচ্ছে যে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা জিনিস, যে হাইট বাড়ে। আর এই ছাদটা মানে এই মাচাটা ছিল আমার গত বছরে, মানে ঝড়ে ভেঙে গিয়েছে, তো আমি আর দেইনি নতুন করে, কারণ অনেক দিন হয়েছে, এটা এমনি নরম হয়ে গেছে। আর এই যে নেটটা ছিল, তো যে কারণে আর সরাইনি এটা, কারণ পরবর্তীতে আমি এগুলো সব ক্লিন করতে হবে আমার একসাথে। গাছগুলো আগে বিচি খাবো, বিচি কালেক্ট করব, তারপর আমি এগুলো ক্লিন করব। যাই হোক, এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হলো মাটি। হ্যাঁ, মাটিটা যদি আপনারা ভালো রাখেন তাহলে আপনার যে কোনো গাছই ভালো হবে। তার জন্য কি করতে হবে, আমি এই গাছগুলো ওঠানোর পর এই মাটিটাকে ভালো রাখার জন্য আমি চুনের পানি এখানে ইউজ করব। চুনের পানি যে লিকুইড ফার্টিলাইজার বানিয়ে এই ড্রামগুলোতে দিব, দিয়ে এটাকে রেখে দিব। আর আপনারা যদি মনে করেন যে না আমি জৈব সার এটার সাথে অ্যাড করব, জৈব সার আপনি অ্যাড করার নতুন করে কোনো দরকার নেই। চুনের পানিতে আপনার এমনিতেই মাটিটা ভালো থাকবে, ব্যাকটেরিয়া সব মরে যাবে মাটিতে কোনো সমস্যা থাকলে। আর আরেকটা জিনিস হলো আপনাদের, আমি এই যে লাউ গাছ আর করলা গাছ মরে গিয়েছে, যে শুকনো ড্রাই যে পাতাগুলো আছে, আমি একটাও ফেলবো না, আমি সবগুলো দিয়েই সার বানাবো। কারণ এই ড্রামের ভিতরে আমি এই শুকনো পাতা, এই গাছ মরা গাছগুলো সব দেবো। দেখতেই পাচ্ছেন শুকনো পাতা আমি একটা কিন্তু ফেলিনি। আপনারা কখনো পাতা কখনো ফেলবেন না, পাতা দিয়েও সার করা যায়। আপনার বারান্দায় বা ছাদে যেখানে আপনি গাছ করেন না কেন, পাতা আপনারা ফেলে দিবেন না, দরকার রাখলে এগুলো স্টোর করে রেখে দিবেন। আর অবশ্যই এই মাটিটার মধ্যে চুনের পানি প্রয়োগ করবেন, দিয়ে সাথে সাথে কোনো গাছ লাগাবেন না, রেখে দিবেন। যে কোনো সবজি চাষে আপনার অনেক দিন সবজি চাষ করার পর মাটিটাকে রেস্টে রাখতে হয়। দেখেন আমার মেয়ে এখনও কালেক্ট করছে, সে এখনও নিচ্ছে। যাই হোক, আমিও নিচ্ছি। গত বছর মাশাআল্লাহ অনেক পোশাক হয়েছে আমার। আমি পোশাক কিনে খাইনি, আমি আমাদের ফ্ল্যাটে সবাইকে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবারও আমি আশা করছি আরও এর দ্বিগুণ করব। যাই হোক, এটার বিচিটা মানে খুবই মজা। আর সেটা হলো যে মাটি ভালো হলে সব ভালো হয়, সেটাও বললাম আপনাদের সাথে। আর এই যে বিচি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে হাতে চলে আসছে। আমার মানে সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস, সেটা হলো মানে আলতার রং। আমরা তো আলতা কিনে দিই, আর দেখতেই পাচ্ছেন আমার হাত ফ্রি ফ্রি আলতার রং হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আজকে এই বিচি আর হচ্ছে কচি অংশটুকু। তো আশা করি সবাই ভালো লেগেছে আমার ভিডিওটা। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।